রাইজে নখ জোকাৰিলে নৈ বয়। যদি সর্বসাধারণ রাইজে ইচ্ছা করে যিকোনো কাম সম্ভব। গতিকে গণতন্ত্র বললে আমরা বুঝি যে সাধারণত 5 বছর বাদে বাদে ভোট হয়, এমএলএর ভোট হয়, এমপির ভোট হয়, পঞ্চায়েতের ভোট হয়, এইসবই গণতন্ত্র। কিন্তু গণতন্ত্রের একটা ডিপ মিনিং আছে, একটা অন্তর্বর্তী একটা অর্থ আছে। এই অর্থটা হলো একজন মানুষের পরিচালনা হওয়ার জন্যে যেগুলো দিক নির্দেশকের প্রয়োজন। একজন মানুষ সমাজে উচ্চ করে দাঁড়াইতে হলে বা চলাচল করতে হলে তার কিছুগুলো অধিকার আছে, তার কিছুগুলো নীতি নিয়ম আছে। আর এই নীতি নিয়মগুলো যারা তৈরি করে, যারা প্রস্তুত করে, তা করে কওয়া হয় রাজনেতা। আর এই রাজনেতা বাইছে দেওয়ার ক্ষেত্রে রাইজে যে ভূমিকা পালন করে বা রাইজে জনপ্রতিনিধি বাছনির ক্ষেত্রে যে ভূমিকা পালন করে, এর অর্থই হলো গণতন্ত্র। গণতন্ত্র মানে হইল আমি যে আগন্তুক 5 বছর চলে ফুরে খামু, রাস্তাতে যামু, আমার পোলাবানি স্কুলে নিয়ে যামু, খেতে খামারে কাম করমু, বিভিন্ন জায়গায় যামু কাম করার জন্যে, যাতে আমার অধিকার কেউ খর্ব করবার না পারে। আমার সংবিধান আছে দেশ পরিচালনা করার জন্যে, সংবিধানে আমারে মৌলিক অধিকার দিছে। আর এই মৌলিক অধিকারের ভিতরে একটা অধিকার হইল আমি ভারতের যে কোনো জায়গায়, যে কোনো কোনায় যায় ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, যে কোনো কাম করবার পাবো। কিন্তু কিছুদিন ধরে 2-4 বছর ধরে, আগে হয়তো এগুলো পরিবেশ আসছিল না, আসামের মধ্যেই যেহেতু সংবিধানে একজন মানুষের ভারতীয় নাগরিককে অধিকার দিছে যে তুমি অল ওভার ইন্ডিয়া যে কোনো জায়গায় যায় বিজনেস পাতি কাম কাজ করে খাবার পাবা, বসতি করবার পাবা, মাটি কিনবার পাবা, চাকরি করবার পাবা, কেউ তোমাকে বাধা দিতে পারবে না। আর যদি কোনোবাই তোমারে বাধা দেয় তাহলে সে তোমার মৌলিক অধিকারকে খর্ব করছে। আর যে একজন ব্যক্তি ভারতীয় নাগরিকে আর একজন ভারতীয় নাগরিকের মৌলিক অধিকার খর্ব করে তাকে দেশদ্রোহী বলা হয়। সাপোজ ধরেন আজকে কোনবা আসামের বেলেগ ডিস্ট্রিক্ট থেকে 3 নম্বর গোলন্দিতে একজন মানুষ কাম করবার আইলো, কিন্তু আমরা কি করলাম, ওনাকে কাম করবার দিলাম না যে তুই বেলেগ জায়গা থেকে আইসস, চর চাপড়ি থেকে আইসস, তুই এখানে এসে